বাংলাদেশ গভীর সমস্যায় পড়েছে ভারতের ঋণ। ভারত বিরোধিতায় চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে ইউনূস সরকার, কিন্তু তারা ভুলে গেছে যে এখনো ইউনূস সরকারের কাছ থেকে প্রচুর টাকা পায় ভারতের ত্রিপুরা সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই টাকা পরিশোধের দাবি জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের কাছ থেকে 200 কোটি টাকা পায় তাদের রাজ্য, যার একটা পয়সাও এখনও দেয়নি ইউনূস সরকার। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্বাক্ষর হওয়া চুক্তির ভিত্তিতে বাংলাদেশকে 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে ভারতের এই রাজ্য, যার খরচ বাবদ পদ্মা পারের দেশের থেকে কোটি কোটি টাকা পায় ত্রিপুরা। কিন্তু সেদিকে নজর না দিয়ে পাকিস্তানের মদতে ক্রমাগত ভারত বিরোধিতায় নেমেছে ইউনূস সরকারের আধিকারিকরা। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ইতিমধ্যেই বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের থেকে 200 কোটি টাকা পায় ত্রিপুরা, কিন্তু এখনও একটা পয়সাও ফেরত দেয়নি বাংলাদেশ। আমরা আশা রাখি বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তারা হয়তো সব পাওনাই সময় মতো মিটিয়ে দেবে। তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ত্রিপুরা বাংলাদেশের বন্দর হয়ে এনেছিল। সেই সৌজন্যের খাতিরেই এখনও বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ, কিন্তু এই সুবিধা তারা কতক্ষণ পাবে সেই নিয়ে কোনো সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক কারণেই এবার প্রবল চাপে বাংলাদেশ। এমনিতেই তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন দেখার এই সমস্যা সমাধানে তারা কোন ভূমিকা নেয়।